বর্তমানে টেকনোলজিক্যাল ফিল্ডে নিজেদের যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেশন অর্জন করে থাকি। আর এই সার্টিফিকেশনের মধ্যে বর্তমানে যে সার্টিফিকেশনটুকু খুব বেশি গুরুত্ব পাচ্ছে সেটি হচ্ছে মাইক্রোটেক সার্টিফিকেশন। আর এই মাইক্রোটেক কর্পোরেশন কর্তৃক প্রথম যে সার্টিফিকেশনটুকু আপনাকে নিতে হবে সেই সার্টিফিকেশনটুকু হচ্ছে এমটিসিএনএ। এই এমটিসিএন এর অর্থ হচ্ছে মাইক্রোটেক সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট। এই সার্টিফিকেশনটুকু নেওয়ার প্রয়োজনটা কেন? তার কারণ একটি, বর্তমানে আমাদের বিভিন্ন কোম্পানিগুলোতে মাইক্রোটিক রাউটারে ব্যবহার অনেক বেশি বেড়ে গেছে এবং একই সাথে আইএসপি সেক্টরও এই মাইক্রোটিক রাউটারের যথেষ্ট প্রাধান্য পেয়েছে। আর তাই এই ফিল্ডে আপনার নিজের যোগ্যতা প্রমাণ করার ক্ষেত্রে আপনি যে মাইক্রোটিক রাউটার সম্পর্কে ধারণা রেখেছেন তার জন্য আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হচ্ছে। এই সার্টিফিকেশনের মাধ্যমে আপনি স্বীকৃতি পাচ্ছেন আপনি মাইক্রোটিক রাউটারটিকে প্রপার ওয়েতে পরিচালনা করতে পারবেন। আর তাই এই মাইক্রোটিক সার্টিফিকেশনের মধ্যে এমটিসিএন এর কদরটুকু অনেক বেশি। আর এই এমটিসিএন এর সার্টিফিকেশনটুকু নিতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে আপনাকে ধারণা নিতে হবে সেই বিষয়গুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আজকের আমার ভিডিওটির মাধ্যমে। তার আগে আরও কিছু ইনফরমেশন আপনাকে দিতে চাই। এই এমটিসিএন এর সার্টিফিকেশন দেওয়ার ভিত্তিতে আপনি যদি সার্টিফাইড হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ধরনের একটি সার্টিফিকেট পেতে পারেন, যে সার্টিফিকেটের মাধ্যমে আপনাকে স্বীকৃতি প্রদান করা হবে আপনি মাইক্রোটিক রাউটার সম্পর্কে একটি সম্ভাব্য ধারণা রাখেন। আর বাকিটুকু হচ্ছে আপনার অভিজ্ঞতা, অর্থাৎ আপনার অভিজ্ঞতার মাধ্যমে এই মাইক্রোটিক রাউটারটিকে কত ভালোভাবে আপনি পরিচালনা করতে পারবেন সেটাই আপনি প্রমাণ করবেন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে। আসুন, সেক্ষেত্রে এই এমটিসিএনে এই সার্টিফিকেটটুকু প্রাপ্ত হতে গেলে যে বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা থাকতে হবে এবং যে বিষয়গুলো ধারণা নেওয়ার ভিত্তিতে আমি এমটিসিএনে এক্সামে বসতে পারবো সেই বিষয়গুলো জেনে নেওয়ার চেষ্টা করি। যে বিষয়গুলো জানার আগে কিছু সময়ের জন্য আমরা চোখ রাখতে চাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলের ইন্ট্রোতে। আসুন, এখন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এমটিসিএন এর সার্টিফিকেশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোর সম্পর্কে আমার ধারণা থাকতে হবে। এই মুহূর্তে আমরা যে আউটলাইনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এমটিসিএন এর সার্টিফিকেশন আপনি যদি নিতে চান সেক্ষেত্রে যাদের মাধ্যমে আপনারা এমটিসিএন এর সার্টিফিকেশনটুকু নেবেন ওনারা আপনাদেরকে টোটাল আইডিয়া দিবে এই মাইক্রোটিক রাউটার সম্পর্কে। সেক্ষেত্রে যে বিষয়টি খুব বেশি প্রাধান্য পাবে অর্থাৎ মাইক্রোটিক রাউটার সম্পর্কে সেটি হচ্ছে দ্য স্টুডেন্ট উইল বি ফ্যামিলিয়ার উইথ রাউটারওয়েজ সফটওয়্যার অ্যান্ড রাউটার পোর্ট প্রোডাক্টস অ্যান্ড be able to connect the client to the internet. He will also be able to configure, manage, do basic troubleshooting of a MikroTik router and provide basic service to clients. অর্থাৎ আপনার মাইক্রোটিক রাউটারকে আপনি প্রাথমিকভাবে কনফিগার করা এবং বিভিন্ন ট্রাবল শুটিংয়ের মাধ্যমে সেটাকে কিভাবে অর্গানাইজ করবেন সেই বিষয়গুলো কিন্তু মূলত প্রাধান্য পায় ওই সেশনটিতে। এবং এই ক্ষেত্রে তারা আরও কিছু তথ্য দিয়েছে, সেটি হচ্ছে টার্গেট অডিয়েন্স, অর্থাৎ এই এমটিসিএন এর টার্গেট অডিয়েন্স কারা। তারা বলেছে এই এমটিসিএন এর সার্টিফিকেশনের টার্গেট অডিয়েন্স হচ্ছে কর্পোরেট নেটওয়ার্কস এবং ক্লায়েন্ট সিপিইস এবং ডাব্লিউআইএসপিএস অ্যান্ড আইএসপিস। এই দুটি সেক্টরের লোক খুব বেশি প্রাধান্য পেয়ে থাকে এমটিসিএন এর সার্টিফিকেশনের জন্য। এরপর আমরা দেখতে পাচ্ছি কোর্স প্রিরিকুইজিট, অর্থাৎ এই এমটিসিএন এর সার্টিফিকেশন নিতে গেলে আপনার কি জানা থাকতে হবে। সেক্ষেত্রে তারা বলছে দ্য স্টুডেন্ট মাস্ট হ্যাভ এ গুড আন্ডারস্ট্যান্ডিং অফ টিসিপি/আইপি অ্যান্ড সাবনেটিং, অর্থাৎ আপনাকে অবশ্যই নেটওয়ার্কের বেসিক নলেজটুকু থাকতে হবে এবং আমাদের প্রিডিফাইন্ড আইপি ব্লককে কাস্টমাইজ করার যে পদ্ধতি অর্থাৎ সাবনেটিং সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। এছাড়া তারা বলছে সাজেস্টেড রিডিং, অর্থাৎ কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য দিতে পারেন। তারা বলছে IP4 অ্যাড্রেসিংয়ের উপর আপনারা প্রাধান্য দিতে পারেন এই এমটিসিএন এর সার্টিফিকেশন নেওয়ার আগে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রাথমিকভাবে এমটিসিএন এর সার্টিফিকেশন যদি নিতে চান এবং তার বিষয়গুলো সম্পর্কে যদি জানতে চান সেক্ষেত্রে আপনাকে কিভাবে নিজেকে তৈরি করে নিতে হবে। এবার আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি এমটিসিএন এর সার্টিফিকেশনের ভিত্তিক যে বিষয়গুলো আমাদেরকে তারা প্রদান করার চেষ্টা করেছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়ার। সেক্ষেত্রে তারা প্রথম যে মডিউলটা সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে সেই মডিউলটি হচ্ছে ইন্ট্রোডাকশন।
এবং এই ইন্ট্রোডাকশন মডিউলের মধ্যে তারা যে বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দিয়েছে সেটি হচ্ছে অ্যাবাউট মাইক্রোটিক, ফার্স্ট টাইম অ্যাক্সেসিং দ্য রাউটার, রাউটার ওয়েস কমান্ড লাইন ইন্টারফেস, রাউটার ওয়েস CLI প্রিন্সিপালস, ইনিশিয়াল কনফিগারেশন, আপগ্রেডিং রাউটার ওয়েস, রাউটার আইডেন্টিটি, ম্যানেজ রাউটার ওয়েস লগইনস, ম্যানেজ রাউটার ওয়েস সার্ভিস, ম্যানেজ রাউটার কনফিগারেশন ব্যাকআপস এবং রিসেটিং এ রাউটার ওয়েস ডিভাইস। একই সাথে রাউটার ওয়েস লাইসেন্স লেভেলস। অর্থাৎ এই মডিউলের মাধ্যমে আপনি একটি মাইক্রোটিক রাউটার সম্পর্কে সম্ভাব্য ধারণা পাবেন এবং একই সাথে এই মাইক্রোটিক রাউটারকে প্রাথমিক অবস্থায় প্রাইভেট নেটওয়ার্ক থেকে ইন্টারনেটের সাথে কমিউনিকেট করার জন্য যে প্রসিডিউরগুলো সম্পর্কে ধারণা থাকা দরকার বা যে কনফিগারগুলো জানা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই ইন্ট্রোডাকশন মডিউলের মধ্যে। আশা করি আপনারা প্রথম মডিউলটি সম্পর্কে ধারণা পেয়েছেন। আসুন এবার পরবর্তী মডিউলটি সম্পর্কে ধারণা নেওয়া যাক। দ্বিতীয় যে মডিউলটির মাধ্যমে তারা আমাদেরকে যে বিষয়গুলো প্রদান করার চেষ্টা করেছে সেটি হচ্ছে DHCP সার্ভার অ্যান্ড ক্লায়েন্ট এবং অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। অর্থাৎ এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আপনি কিভাবে DHCP সার্ভার কনফিগার করবেন অথবা এই রাউটারটিকে DHCP ক্লায়েন্ট হিসাবে কিভাবে ব্যবহার করবেন। একই সাথে আপনার মাইক্রোটিক রাউটারের মাধ্যমে ম্যাক ভিত্তিক কিভাবে আপনি আইপি প্রদান করবেন এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে মডিউল 2তে। এই ক্ষেত্রে এই মডিউল 2র নামটি তারা দিয়েছে DHCP অর্থাৎ ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। আশা করি আপনাদের কাছে এই DHCP সম্পর্কে বেসিক ধারণা নিশ্চয়ই থাকবে। তারপরও আপনাদের জানার সাথে একটু বলে রাখি, আমাদের নেটওয়ার্ক ফিল্ডে আমরা দুইভাবে আইপি প্রদান করে থাকি আমাদের নেটওয়ার্কের বিভিন্ন ডিভাইসগুলোকে। একটি হচ্ছে স্ট্যাটিক পদ্ধতিতে, আরেকটি হচ্ছে কি DHCP টেকনোলজির ভিত্তিতে। আর DHCP টেকনোলজির ভিত্তিতে যে আইপি প্রদান করি সেটি হচ্ছে অটোমেটিক পদ্ধতি। আর এই ক্ষেত্রে এই মাইক্রোটিক রাউটারকে DHCP সার্ভার হিসেবে কনফিগার করার ভিত্তিতে আপনার এই মাইক্রোটিক রাউটারের সাথে যারা কানেক্ট করবে তারা যেন অটোমেটিক আইপি প্রাপ্ত হওয়ার ভিত্তিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে পারে সেই বিষয়টি সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই মডিউল 2তে। আশা করি আপনারা এই মডিউলটি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পেয়েছেন। আসুন এবার আমরা মডিউল 3 সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। মডিউল 3তে তারা আমাদেরকে যে বিষয়টিকে খুব বেশি প্রাধান্য দিয়েছে সেটি হচ্ছে ব্রিজিং এবং এই ব্রিজিং মডিউলের মাধ্যমে তারা আমাদেরকে যে মূল বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে সেগুলো হচ্ছে ব্রিজিং ওভারভিউ এবং ব্রিজ ওয়্যারলেস নেটওয়ার্কস। অর্থাৎ আমাদের ব্রিজ সম্পর্কে আমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছে এই মডিউলের মাধ্যমে এবং একই সাথে এই ব্রিজ টেকনোলজিকে ব্যবহার করে ওয়্যারলেস টেকনোলজি কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয় সম্পর্কেও আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই মডিউল 3তে। এবার আসুন আমরা মডিউল 4 সম্পর্কে ধারণা নিতে চাই। মডিউল 4টি যে বিষয়টি সম্পর্কে আমাদেরকে ধারণা দিচ্ছে সেটি হচ্ছে রাউটিং। এই রাউটিং মডিউলের মধ্যে যে বিষয়টিকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাউটিং ওভারভিউ এবং স্ট্যাটিক রাউটিং। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক টেকনোলজির মধ্যে রাউটিং টেকনোলজিটা বলতে কী বুঝি এবং একই সাথে আমাদের মাইক্রোটিক রাউটারের মধ্যে রাউটিং টেকনোলজির মধ্যে একটি রাউটিংয়ের নাম হচ্ছে স্ট্যাটিক রাউটিং। সেই স্ট্যাটিক রাউটিং সম্পর্কে কনসেপ্ট এবং সেই স্ট্যাটিক রাউটিং কিভাবে আমরা কনফিগার করতে পারি মাইক্রোটিক রাউটারে সেই বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে মডিউল 4-এর এই রাউটিং সেকশনের ভিত্তিতে। এবার আমরা পরবর্তী মডিউলটি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এই পরবর্তী মডিউলের মডিউল 5-এর মধ্যে যে বিষয়টিকে প্রাধান্য দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ওয়্যারলেস টেকনোলজি। এই ওয়্যারলেস টেকনোলজির ভিত্তিতে যে সেকশনগুলো এখানে আপনাদেরকে বলার চেষ্টা করেছে বা প্রাধান্য দিয়েছে তারা, সেটা হচ্ছে 802.11a BGN AC concepts এবং সেট আপ এ সিম্পল ওয়্যারলেস লিঙ্ক, ওয়্যারলেস সিকিউরিটি অ্যান্ড এনক্রিপশন এবং মনিটরিং টুলস। অর্থাৎ আপনার মাইক্রোটিক রাউটারকে ওয়্যারলেস টেকনোলজির ভিত্তিতে আপনি কিভাবে কনফিগার করবেন এবং ওয়্যারলেসের কনসেপ্ট সম্পর্কে একটি সামগ্রিক ধারণা, একই সাথে ওয়্যারলেস টেকনোলজির বিভিন্ন ট্রাবল শুটিং টুল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই মডিউল 5-এর ওয়্যারলেস মডিউলটির মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মডিউল 5-এর ভিত্তিতে আপনাদেরকে কোন ধরনের ইনফরমেশনগুলো প্রদান করা হবে। এবার আসুন আমরা মডিউল 6 সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। এই মডিউল 6টি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ মডিউল। তার কারণ হচ্ছে এটি একটি সিকিউরিটি রিলেটেড মডিউল। এই জন্য এই মডিউলটির নাম দিয়েছে তারা ফায়ারওয়াল। এই ফায়ারওয়াল মডিউলের মাধ্যমে আপনি মাইক্রোটিক রাউটারে
বিভিন্ন সিকিউরিটি রিলেটেড বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবেন। যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে এগুলো হচ্ছে ফায়ারওয়াল প্রিন্সিপালস, ফায়ারওয়াল ফিল্টারিং অ্যাকশন, বেসিক অ্যাড্রেস লিস্ট, সোর্স নেট, ডেস্টিনেশন নেট অ্যান্ড ফাস্ট ট্র্যাক। অর্থাৎ এই বিষয়গুলোর উপর ভিত্তি করে আপনার মাইক্রোটিক রাউটারকে বিভিন্ন সিকিউরিটি ভিত্তিতে কিভাবে কনফিগার করতে পারবেন সেই বিষয় সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে। এবার আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি মডিউল 7 সম্পর্কে। মডিউল 7টি যে নাম দিয়েছে তারা, সে নামটি হচ্ছে QoS। এই মডিউলের মাধ্যমে তারা যে বিষয়গুলোকে প্রাধান্য দিয়েছে সেটি হচ্ছে সিম্পল কিউ এবং ওয়ান সিম্পল কিউ ফর দ্য হোল নেটওয়ার্কিং। অর্থাৎ আপনি যখন এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে আপনার প্রাইভেট নেটওয়ার্ককে ইন্টারনেট প্রদান করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ব্যান্ডউইথ কন্ট্রোল করার ভিত্তিতে আপনাকে ইন্টারনেট প্রদান করতে হবে। অন্যথায় আপনার ওই নেটওয়ার্কের মধ্যে কেউ ইন্টারনেটের ক্ষেত্রে ব্যান্ডউইথ ভালো পাবে, কেউ ব্যান্ডউইথ কম পেতে পারে। আর সেই ক্ষেত্রে এই ব্যান্ডউইথকে কীভাবে প্রপার ওয়েতে অর্গানাইজ করার মাধ্যমে আপনার নেটওয়ার্কে ইন্টারনেট অ্যাক্সেস প্রদান করবেন সেই বিষয়টুকু সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই মডিউলের মাধ্যমে। এবার আসুন আমরা মডিউল 8 সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। আর এই মডিউল 8টির নাম দিয়েছে তারা টানেলস। এই মডিউলের মাধ্যমে যে বিষয়গুলোকে খুব বেশি প্রাধান্য দিয়েছে সেই বিষয়গুলো হচ্ছে পিপিপি সেটিংস, আইপি পুল, সিকিউর লোকাল নেটওয়ার্ক, পয়েন্ট টু পয়েন্ট অ্যাড্রেস, সিকিউর রিমোট নেটওয়ার্ক কমিউনিকেশন। অর্থাৎ এই টানেল মডিউলটির মাধ্যমে আপনার মাইক্রোটিক রাউটার হয়ে সিকিউর পদ্ধতিতে ইন্টারনেট অ্যাক্সেস করার ক্ষেত্রে আপনি কিভাবে বিভিন্ন কনফিগারেশনগুলো করতে পারেন সেই বিষয়গুলো সম্পর্কেই ধারণা দেওয়ার চেষ্টা করেছে আমাদের এই মডিউল 8-এ। আশা করি আপনারা বুঝতে পারছেন বর্তমান সময়ের কাজের সাথে সঙ্গতি রেখেই কিন্তু এই MTCN এর সার্টিফিকেশনের মডিউলগুলোকে সাজানো হয়েছে। এবার আসুন আমরা জেনে নেওয়ার চেষ্টা করি মডিউল 9 সম্পর্কে। এই মডিউল 9-টির নাম দিয়েছে তারা MISC। অর্থাৎ এই MISC মডিউলের মাধ্যমে যে বিষয়গুলোকে তারা প্রাধান্য দিয়েছে সেগুলো হচ্ছে রাউটার ওএস টুলস, মনিটরিং এবং কন্ট্রাক্টিং। এই মডিউলটির মাধ্যমে আপনি আপনার মাইক্রোটিক রাউটারকে বিভিন্ন টুল দ্বারা পরিচালনা করার ক্ষেত্রে ধারণা পাবেন এবং একই সাথে এই মাইক্রোটিক রাউটারের মাধ্যমে যে নেটওয়ার্কটি কানেক্টেড থাকবে বা যে নেটওয়ার্কটি আপনার পরিচালিত হবে সেই নেটওয়ার্কটির বিভিন্ন ট্রাবল শুটিং করার ক্ষেত্রে যে মনিটরিংয়ের প্রয়োজন পড়বে সেই মনিটরিংয়ের টুল সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করেছে এই MISC মডিউলের মাধ্যমে। আশা করি আপনারা MTCN এর সার্টিফিকেশনের কোর্স আউটলাইনটি সম্পর্কে একটি সামগ্রিক ধারণা পেয়েছেন। আমি চেষ্টা করেছি MTCN এর সার্টিফিকেশন প্রাপ্ত হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো সম্পর্কে আপনার সামগ্রিক একটি ধারণা পাওয়া দরকার সেই বিষয়গুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার। এরপরও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই। আপনারা যখন MTCN এর সার্টিফিকেশন পরীক্ষাটুকু দিতে যাবেন, যখন পরীক্ষায় বসবেন এবং যেই সময়টুকুর উপর ভিত্তি করে আপনারা পরীক্ষাটুকু দিবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 60% মার্কস পেতে হবে। আর এই 60% মার্কস পাওয়ার ভিত্তিতেই আপনাকে MTCN সার্টিফাইড হিসাবে উত্তীর্ণ ধরা হবে। এছাড়াও আরও কিছু কথা থাকে। অর্থাৎ আপনারা এই MTCN বা মাইক্রোটেক কর্পোরেশন কর্তৃক সার্টিফিকেশনের এক্সামগুলো কিভাবে দিবেন। বর্তমানে বাংলাদেশে এই সার্টিফিকেশনের পরীক্ষাটুকু দিতে গেলে অবশ্যই আপনাকে কোনো একজন মাইক্রোটেক সার্টিফাইড ট্রেনারের অধীনে থেকেই এই এক্সামটুকু দিতে হবে এবং ওনারাই আপনাকে বাংলাদেশে যে কোনো স্থানে বসে এই এক্সামগুলো নেবেন এবং সেক্ষেত্রে ওনারা কখন, কোন সময়, কোন স্থানে পরীক্ষাটুকু নেবেন বা নিচ্ছেন সেই বিষয়টুকু আপনারা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্চ করার ভিত্তিতে জেনে নিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন মাইক্রোটিক সার্টিফিকেশন নিতে গেলে কিভাবে আপনারা নিতে পারবেন। আমি খুব অল্প সময়ের মধ্যে এই MTCN এর সার্টিফিকেশনের যে বিষয়গুলো তারা প্রাধান্য দিয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। পরিশেষে বলবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একই সাথে বেল বাটনটিকেও ক্লিক করে রাখবেন যাতে আগামীতে সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যেন আপনারা মুহূর্তেই পেয়ে যান। আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।